সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা ছিলাম তোমাদের গণিত বইয়ের 2.1 অধ্যায়ের অনুশীলনের অঙ্কের সমাধানে। গত ভিডিওতে আমি 5 থেকে 8 পর্যন্ত অঙ্কের সমাধান করেছি। আজকে বইয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 9 নম্বর অঙ্কের সমাধান করব। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখবে। বলছে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের এর মধ্যে 5:4:2 এই অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়ামের টাকা 180 হলে লাবিব ও সামির কত টাকা পাবে? তাহলে একজনের টাকা দেওয়া আছে, বাকি দুজনের টাকা দেওয়া নাই। তাই বাকি দুজনের টাকা যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা প্রথমে 3 জন অনুপাতটা ভেবে লিখবো যে লাবিবের টাকা অনুপাত হচ্ছে কি সামির টাকা অনুপাত হচ্ছে কি সিয়ামের টাকা। এবার লাবিবের টাকা অনুপাত সিয়ামের টাকা হচ্ছে কি 5:2, আর সামির টাকা আর সিয়ামের টাকা হচ্ছে কত 4:2। লক্ষ্য করো এখানে সিয়ামের মান কত আছে 2, আবার এখানেও কি সিয়াম লিখছি যে সিয়ামের মান কত আছে 2। তার মানে এটাকে মূলত লেখা যায় কি যে 5:4:2। ঠিক আছে, এখন এটা যেহেতু লিখলাম, মনে করি প্রথমে লাবিব পাবে কত টাকা ক টাকা, আর সামি পাবে কি খ টাকা। তাহলে লাবিবের টাকা অনুপাত হচ্ছে কি সিয়ামের টাকা সমান কি 5:2। তাহলে লাবিবের টাকা তো ধরলাম কত ক, যে ক অনুপাত 180 হচ্ছে কি সিয়ামের টাকাটা, একজনের টাকার সাথে দেওয়া আছে, সমান কত হলো 5:2। অনুপাতের ধর্ম প্রথম রয়ে যাবে লব, দ্বিতীয় রয়ে যাবে কি হর। সেম একই কাজ এনে হলো, পরে আর গুণ করবো, তাহলে 2 এর সাথে ক গুণ করলে কত হবে 2 ক। আর এখানে 180 সাথে যদি আমরা 5 গুণ করি, 180 গুণ 5। এবারে যেহেতু এখান থেকে ক এর মান বের করবো, তাহলে এই দুইটা কোথায় চলে যাবে নিচে চলে যাবে। যদি নিচে চলে যায় তাহলে আমরা এটাকে এখন কি করতে পারি ভাগ করতে পারি। তাহলে দেখো, আমরা যদি এখানে 2 দ্বারা যদি আমরা 180 কে ভাগ করি তাহলে কত হয়ে যায় 90। 90 সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কত হবে 450। অর্থাৎ লাভই পাবে কত টাকা 450 টাকা। এবার আমরা আবার লিখতে পারি যে সামির টাকা অনুপাত হচ্ছে কি সিয়ামের টাকা। তাহলে সামির টাকা কি ধরছিলাম খ টাকা, আর সিয়াম ধরছিলাম কত, সিয়াম তো ধরতে হয়েছে না, কারণ সিয়ামের টাকায় দেওয়া আছে 180। সমান কি রাখলাম 4:2। তাহলে অনুপাতের ধর্ম অনুযায়ী প্রথম অংশ হয়ে যাবে কি লব, দ্বিতীয় অংশ হয়ে যাবে কি হর। ঠিক আছে, এই যে প্রথম অংশ লব, দ্বিতীয় অংশ হয়ে গেলে কি হর। আর গুণ করলাম, তাহলে 2 এর সাথে খ গুণ করতে হবে এবং 180 সাথে 4। পরবর্তীতে 2টা নিচে চলে যাবে, 2 দিয়ে এটা ভাগ করবো 90। 90 সাথে 4 গুণ করলে কত 360 টাকা। অর্থাৎ তাহলে স্বামী পাইলো কত টাকা 360 টাকা। তো স্বামী 360 টাকা পেলো এবং কি লাভই 450 টাকা পেল। আর সিএমএ তো টাকা দেওয়া হয়েছিল 180 টাকা। তো আশা করি রান্নাটা বুঝতে পেরেছ। এবার যাবো 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং পরীক্ষা কমন উপযোগী খুবই একটা অঙ্ক। 10 নম্বরে কি বলছে, সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5/3 অংশ, ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করে। তাহলে এই যে এখানে বলছে যে সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ। তাহলে লিঙ্কনের কত এটাই তো আমরা জানি না, তার মানে কি লিঙ্কনের টাকাটা এখানে আমাকে ধরে নিতে হবে। তাই আমি লিখলাম যে মনে করি লিঙ্কনের হচ্ছে কত টাকা ক টাকা, তাহলে ডালিম পায় কত তার দ্বিগুণ, দ্বিগুণ মানে কি 2 ক। এবার সবুজ পায় কত এই 2 ক এর 5/3 অংশ, তাহলে 5 নিচে থাকলো, 3 দুগুণে কত 6 ক। এবার সবুজ, ডালিম এবং লিঙ্কন এই সবগুলো অনুপাত করব। তো অনুপাত করতে গেলে অনুপাত যেহেতু প্রথমে একটা ভগ্নাংশ আছে, এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশটা ঠিক থাকবে। আর 2 অনুপাত আর এখানে 1, এটাকে ক দ্বারা ভাগ করলাম, মানে ক রাখলাম না, ক গুলা তুলে দিলাম। এবার এখানে ভগ্নাংশের হর যা থাকবে এই হর দ্বারা সবগুলাকে গুণ করব। তাহলে এটাকে যদি 5 দ্বারা গুণ করি 5 5 কাটাকাটি, এটার 5 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10, এটার 5 দ্বারা গুণ করলে কত 5। তার মানে কত হলো 6:10:5। এই অঙ্কটা ধরেই কিন্তু আমাকে অঙ্কটা করতে হবে। তবে 3 জনের যে সংখ্যাগুলো ছিল অনুপাতের সংখ্যাগুলা
একজন হচ্ছে 6, একজন হচ্ছে 10, একজন হচ্ছে 5। এই সবগুলো আমরা যোগ করব। যোগ করলে কত হবে? 21। এবং মোট টাকা দেওয়া হচ্ছে 6,300 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে সবুজ পাবে 6,300 টাকার কত 21/6 এবং এটা থেকে যদি আমরা কাটাকাটি করি 300, 300 সাথে 6 গুণ করলে কত হয়ে যাবে? 1800। ডালিম পাবে 6,300 21/10। 21 দিয়ে যদি আমরা আবার 6,300 ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 300। 300 দিয়ে 10 গুণ করলে কত? 3000। এবার কে পাবে? লিঙ্কন। তাহলে লিঙ্কন কত পাবে? লিঙ্কন পাবে হচ্ছে 6,300 এর 21/5। তাহলে 21 দ্বারা আবার কি করতে পারি? 6,300 ভাগ করতে পারি, তাহলে কত হয়ে যাবে? 300। 300 সাথে 5 গুণ করলে হচ্ছে 1,500। তার মানে সবুজ পেলে কত টাকা? সবুজ পেলে হচ্ছে 1,800 টাকা। ডালিম পেলে কত? 3,000 টাকা। এবং লিঙ্কন পেলে কত? 1,500 টাকা। এই সবটি টাকা একত্রে যোগ করলে কিন্তু 6,300 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি 10 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কে বলা হচ্ছে তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনা তামা এবং দস্তার অনুপাত হচ্ছে 1:2। দস্তা রূপার অনুপাত হচ্ছে 3:5। পরে বলছে 19 গ্রাম গহনার ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তাহলে প্রথমে আমরা তামার ওজন এবং দস্তার ওজনে যে 1:2 লিখলাম। আর ওইখানে দস্তা আছেন কত? দস্তা এবং রূপা মিলে হচ্ছে 3:5। তাহলে এই 3 দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে 3 একে 3, 3 দুগুণে কত? 6। এবার যখন আমরা আবার এখানে দস্তা ও রূপা লিখবো, তাহলে এই যে এখানে যে দস্তার অংশটুকু ছিল, দস্তার অংশটুকু কত ছিল? 2। এই 2 অংশ ধরে আবার এই দুটাকে গুণ করছি, তাহলে 6 অনুপাত কত হয়ে গেছে? 10। এবার 3টার যদি অনুপাত বের করি, তাহলে 3:6:10। 3টা সংখ্যা যদি যোগ করে ফেলি তাহলে কত হয়ে যাবে? 19। তাহলে এই 19 গ্রাম ওজনের গহনায় রূপা আছে 19 গ্রামের 19/10 ভাগ, কারণ রূপার অংশ হচ্ছে কি 10, দস্তার অংশ হচ্ছে 6, আর তামার অংশ হচ্ছে কি 3। তার মানে আমরা লিখতে পারি যে রূপার পরিমাণ হচ্ছে কত গ্রাম? 10 গ্রাম। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে 9, 10 এবং 11 অঙ্কের সমাধান।